আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চমৎকার একটি পরিবর্তন, যা দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা দেখি নাই। বাংলাদেশ সেনাবাহিনীতে 4 খলিফার নামে 4 ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমান এই সেনাবাহিনীর প্রধান তিনি প্রশংসায় ভাসছেন, আর আমরা প্রশংসা করব না কেন, আমরা খুশি হব না কেন, যেটা আমরা এই দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা এই সেনাবাহিনীর মধ্যে এমন চমৎকার কিন্তু সিদ্ধান্ত আমরা দেখি নাই। 4 খলিফা, নবীজির প্রিয় প্রধান 4 জন খলিফা, 4 জন বিশিষ্ট সাহাবী, 4 জন জান্নাতি সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন খলিফার নামে 4টি আল্লাহু আকবার মাশাআল্লাহ এই সেনাবাহিনীর ব্যাটালিয়ন 4টি ইউনিট তৈরি করা হয়, 4টা নাম তৈরি করা হয়েছে। এটাতে আমরা যতটা বেশি খুশি না হয়েছি, আমরা যতটা বেশি আনন্দিত না হয়েছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তার চাইতে বেশি তারা ব্যথিত এবং চিন্তিত হয়ে গেছে যে কি ব্যাপার, বাংলাদেশের সেনাবাহিনী তো এটা তো মুসলমানদের সেনাবাহিনী হয়ে গেল। ঘটনা কি? ওদের মাথায় কিন্তু হাত পড়েছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা বর্তমান আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে অপরুজ্জামানকে আমরা প্রশংসায় আমরা ভাসিয়েছি, আমরা তার জন্য দোয়া করছি। আপনারা লক্ষ্য করেছেন এই 2026 সালেই তিনি কিন্তু হজের জন্য গেছিলেন। তিনি মক্কা মদিনা সফর করে এসে আমাদের সেনাপ্রধানের একটা চমৎকার একটা পরিবর্তন আমরা দেখেছি। তার মুখে কিন্তু দাড়ি, সত্যি প্রশংসার দাবিদার। তার মুখে আমরা দাড়ি দেখেছি। আমরা নিঃসন্দেহে আমরা যখন এই রকম ভালো কিছু দেখব, কোরআন সুন্নাহর পক্ষে যারা কথা বলবে, কোরআন সুন্নাহর বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, তাদের জন্য আমাদের কলিজা ভরে যাবে। আমরা তাদের পক্ষে কথা বলবো। আমরা সেনাপ্রধানের জন্য দোয়া করছি। তিনি যেমন মুখে দাড়ি রেখেছেন, আমি অনুরোধ করব, প্রত্যাশা করব, আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন মুখে সুন্নতে দাড়ি রেখে দেন, মুখে যেন সুন্নতে মুখ ভরা দাড়ি থাকেন। আর কাফের মুশরিক বেঈমানদের কাছে কিন্তু আপনার মুখে দাড়ি, সেনাবাহিনীর প্রধানের মুখে দাড়ি, এটাই কিন্তু বড় একটা জিহাদ। মুখে কথা বলতে হবে না, শুধু একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই সেনাবাহিনীর ব্যাটালিয়নের মধ্যে যে 4 খলিফার নাম নিয়ে এসেছেন, তার মুখে দাঁড়িয়ে এসেছে, এই জন্যই কিন্তু ইন্ডিয়ার মানুষের মাথায় কিন্তু হাত পড়েছে, ওদের ঘুম হারাম হয়ে গেছে। আর এই 4 জন খলিফার উপরে, 4 জন খলিফার বিষয়ে আল্লাহ সুবহানাহু কত চমৎকার কথা বলেছেন, আমরা কেনই না খুশি হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তাদের আদর্শ, তাদের বিষয় দেখে আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তিনি সন্তুষ্ট। তাই আমরা প্রশংসা করছি। এই কারণে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে জুলাই যে আন্দোলন করেছিলাম, যেই প্রত্যাশা নিয়ে জুলাইয়ের আন্দোলন আপনারা করেছিলেন, কেন যেন মনে হচ্ছে আজকে দেশের পরিবর্তনগুলো দেখে, দেশের এই পরিবর্তন দেখে মনে হচ্ছে যে জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়নের দ্বার প্রান্তের দিকে অগ্রসর হচ্ছে। সত্যি আমরা দেখলাম যে ওই যে ইরানের প্রেসিডেন্ট, ইরানের আয়াতুল্লাহ আল খামিনি সাহেবের জানাজার জন্য আমাদের বাংলাদেশের একটি প্রতিনিধি দল, মাওলানা হানজালা সহ আরও যারা গেছেন, এই একজন প্রতিনিধি দল মাননীয় স্পিকার সাহেব গেছেন। এটা সত্যি ইমানদার মুসলমানদের জন্য বড় আনন্দের। আমাদের জুলাইয়ের প্রত্যাশা তো এইটাই। আবার আমরা শুনলাম সেনাপ্রধান এই সিদ্ধান্ত নিয়েছে, আমাদের যেন মনে হচ্ছে যে জুলাই আন্দোলনের প্রত্যাশাগুলো পূরণের দিকে যাচ্ছে। অনুরোধ করব, আমরা সবাই যার যার জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, সব জায়গায় আমরা ইসলামের আলো, কোরআন সুন্নাহর আদর্শ আমরা ছড়িয়ে দিব। আর আমরা মনে রাখব, নবীর সুন্নাহ, নবীর আদর্শ, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের খলিফাদের জন্য, ইসলামের 4 খলিফাকে যারা মহব্বত করবে, সম্মান করবে, আমরা হলাম মুসলমান, আমরা ভাই ভাই, আমরা বন্ধু। এই জন্য যারা বেধর্মী তাদেরকে
কখনো বন্ধু হিসাবে মনে করবেন না। তারা স্বার্থের জন্য অনেক সময় হাত বাড়ায়, অনেক সময় এগিয়ে আসে, তার মানে তারা কখনো বন্ধু নয়। বন্ধু যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি বন্ধুই হতো, তাহলে 4 খলিফার নাম সেনাবাহিনীর ব্যাটালিয়নে আসার কারণে তারা কিন্তু ব্যথিত হতো না। সেনাপ্রধান মুখে দাঁড়িয়ে রেখেছে, তারা কিন্তু অবাক হতো না। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু ইহুদিরা বেধর্মীরা কিন্তু বন্ধু। একজন বেধর্মী ইমানদার মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। যতটুকু করে, যতটুকু এগিয়ে আসে, মনে রাখবেন তাদের স্বার্থ উদ্দেশ্য হাসিলের জন্যই কিন্তু সেই কাজটা করে, অন্য কিছুই নয়।